আসসালামু আলাইকুম বন্ধুরা, সাফু কিচেন ঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঝিঙে আলুর তরকারি। খুবই সুস্বাদু ও মজাদার। এখানে আমি নিয়েছি আলু। দুটি আলু খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঝিঙে। ঝিঙেটা আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা বাটা, টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরে। আমি চুলোর মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দেব কালো জিরে। আমি এখানে হাফ চামচ কালো জিরে নিয়েছি। এবার দিয়ে দেব আলু। তেলের মধ্যে আলুটা আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আলুটা আমার তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব টমেটোর কুচি, স্বাদ মতো লবণ দিয়ে একবার আমি ভালো করে নেড়ে নেব। আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি নিয়েছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, অল্প পরিমাণ দিয়ে দেবো জল। দিয়ে এগুলোকে আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙেটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার ঝিঙে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে কত জল বেরিয়েছে। আমার বেশি জল লাগবে না, অল্প পরিমাণ জল দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার দেখে নেব। আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন আমার আলু ও ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। আমার ঝিঙে আলুর তরকারিটা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার ঝিঙে আলুর তরকারিটা হয়ে গেছে। এই তরকারিটা আপনারা গরম ভাত ও গরম রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে লাগবে দারুণ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে
হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।